হ্যালো এভরিওয়ান, দিস ইজ শাহরিয়ার। তো আজকে আমরা আমাদের একটা টিউটোরিয়ালের মাধ্যমে পুরো সিকে কভার করার চেষ্টা করব। সি ফর বিগিনার। তো এই সিটা হলো, সি প্রোগ্রামিংটা হলো মূলত তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী বা এইচএসসিতে বা ইন্টারের সবে উঠেছো, তারপরে তোমরা যারা ভার্সিটির ফার্স্ট ইয়ারে আছো তাদের জন্য, ঠিক আছে? তো এখানে কিছু কমেন্ট দেওয়া আছে, ঠিক আছে? কমেন্ট বলতে এটার আজকের টাইটেল সেটা হলো যে সি ফর বিগিনার, আর এখানে অথরের নাম দেওয়া আছে যেটা হলো যে আমার নাম। তারপরে এখানে ক্রেডিট দেওয়া আছে, অর্থাৎ কোথা থেকে এইটা কালেক্ট করা হয়েছে। তারপরে নিচের এটা লাইসেন্স, যেটা না বুঝলে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে অ্যালগো সায়েন্স একাডেমি। এখানে তোমরা যদি গিটহাবে যাও, গিটহাব একটা ওয়েবসাইট যেখানে কোড থাকে, সেখানে গিয়ে অ্যালগো সায়েন্স একাডেমি সার্চ করলে তোমরা এটার প্রোফাইলটা পেয়ে যাবা, এবং সেখানে গিয়ে তোমরা যদি এটা খুঁজো তাহলে পেয়ে যাবা। আর আমি ডিসক্রিপশনে লিঙ্কও দিয়ে দিব। তারপর তোমাদের এই টিউটোরিয়াল করার পর যদি তোমাদের প্রোগ্রামিং সম্পর্কে আরও আগ্রহ জমে, সেক্ষেত্রে তোমরা অ্যালগো সায়েন্স একাডেমি দিয়ে ইউটিউবে সার্চ দিলে একটা ইউটিউব চ্যানেল আসবে যেখানে 50টার মতো ভিডিও আছে। তোমরা ওগুলো দেখতে পারো। ওগুলো ভাইয়ার ইউটিউব চ্যানেল নতুন খুলছি, আর তোমরা চাইলে সাবস্ক্রাইব করে ভাইয়ার পাশে থাকতে পারো। চলো আমরা আমাদের আজকে টিউটোরিয়াল শুরু করি। আচ্ছা, তো আমি একটু জুম করে নিই, ঠিক আছে? তো আমরা যখনই সি প্রোগ্রাম করি তখন আমাদের দুইটা জিনিস মাথায় থাকে, একটা হলো যে প্রিন্ট অ্যাপ আর একটা হলো যে স্ক্যান অ্যাপ, ঠিক আছে? তো প্রিন্ট অ্যাপ কি স্ক্যান অ্যাপ কি? প্রিন্ট অ্যাপ আর স্ক্যান অ্যাপে দুইটার সমাধান হলো যে প্রিন্ট অ্যাপ বলতে কোনো কিছু আমরা শো করব আমাদের কনসোলে, আর স্ক্যান অ্যাপ বলতে আমরা কোনো কিছু ইনপুট নিব এবং কি সেটার আউটপুট বেসিসে কনসোলে আউটপুট আসবে। এখন কনসোল বলতে আমরা কি বুঝি, ঠিক আছে? কনসোল বলতে আমি বুঝি যে তোমরা যদি উইন্ডো ইউজ করো সেক্ষেত্রে তোমাদের কনসোল হচ্ছে পাওয়ার শেল, আর ভাইয়ের ক্ষেত্রে যেহেতু ম্যাক অপারেটিং সিস্টেম, এটা হলো যে ভাইয়ার টার্মিনাল, ঠিক আছে? এটাকে টার্মিনাল বলে, বাট কনসোল। আর ভাইয়া ইউজ করতেছি ভিএস কোড, তোমরা হয়তো কোড ব্লকস ইউজ করতে পারো। আচ্ছা আচ্ছা, চলো আমরা কোড প্র্যাকটিসের মাধ্যমে এটাকে সমাধান করার চেষ্টা করি, ঠিক আছে? তো আমাদের এটা হলো যে তিনটা গুণফল বের করা একটা কিউবে, ঠিক আছে? অর্থাৎ একটা ঘনফল, ঘনক্ষেত্র, সেটার কিউটা বের করা। ওকে, সেখানে ইরোর আসতেছে কেন আমি একটু দেখি নিচে। নিচে আচ্ছা, এখানে এটা এখানে আমরা ক্লোজ করি নাই। আচ্ছা চলো দেখি, এখন ইরোতে চলে যাবে। তো আমরা এই কোডটা বোঝার চেষ্টা করি, ঠিক আছে, যে আসলে কোডটা কি বলতেছে। চলো, প্রথমে আমরা যেটা দেখতেছি এটা হলো যে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ। এটা আমাদের সবসময় লাগবে, এটাকে বলে হেডার ফাইল, তোমরা লিখে রাখতে পারো। আর stdio মিনস স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, আর ডট এইচ বলতে হেডার। ওকে, আচ্ছা, সকল সি প্রোগ্রাম শুরু হয় মেন নামক একটা ফাংশন দিয়ে। আমরা যখন কোনো কিছু ফাংশন বলবো তখন আমরা এর সামনে দুইটা প্যাকেট দেব, এটা আমরা দিতে ভুলবো না। তারপরে মেইনের যে বাম পাশে রয়েছে সেটা হলো যে রিটার্ন টাইপ, ঠিক আছে? অর্থাৎ এটা কি রিটার্ন করবে সেটা হলো যে ইন্টিজার, অর্থাৎ একটা ডেসিমেল সংখ্যক সংখ্যা এটা রিটার্ন করবে। আচ্ছা, এখন তো আমরা দেখতে পাচ্ছি সবসময় বাই ডিফল্ট 0। নিচে আমরা অবশ্যই দেখব যে 0 বাদেও অনেক কিছু হতে পারে, এটা আমাদের প্রোগ্রাম অনুযায়ী 0 হতে পারে, অন্য কিছু হতে পারে। সেটা আমি অলরেডি একটা তোমাদের জন্য কোড স্নিপেট তৈরি করে রেখেছি, সেটা আমরা দেখব অনেক নিচে। আচ্ছা, এখানে মেইনের জন্য এটাকে বলে রিটার্ন টাইপ, আর এখানে নাম্বারের জন্য এটাকে বলে ডাটা টাইপ। তো ডাটা টাইপ কি সেটা আমরা নিচে আরও দেখব, কয় ধরনের ডাটা টাইপের সাইজ, ডাটা টাইপের রেঞ্জ, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে যে নাম্বার, অর্থাৎ নাম্বার নামের একটা আমরা ভেরিয়েবল নিলাম বা আইডেন্টিফায়ার, দুইটাই বলতে পারো। তো এগুলো কি সেটাও আমরা দেখব। তো এটা যখন নাম্বারটা কি, আমরা প্রথমে জাস্ট নাম্বার নিলাম, বাট নাম্বারটা কি মিনস করে সেটা আমরা বলে দেওয়ার জন্য আমরা একটা ভেরিয়েবল একটা ডাটা টাইপ নিলাম, যে এটা একটা ইন্টিজার রিটার্ন করবে, অর্থাৎ এই নাম্বারটা কি রিটার্ন করবে সেটা একটা ইন্টিজার রিটার্ন করবে, সেজন্য একটা আমরা ডাটা টাইপ দিয়ে দিলাম। আচ্ছা, এখন প্রিন্ট ট্যাবের, চলো আমরা প্রিন্ট ট্যাবে যাই। এখন দেখতে পাচ্ছ প্রিন্ট ট্যাবে দুইটা ব্র্যাকেটের মধ্যে আমরা দুইটা জিনিস করেছি, একটা হলো যে আমরা কোটেশন দিয়েছি আর একটা কিছু লেখা লিখেছি। আচ্ছা, চলো এখন বোঝার চেষ্টা করি যে কোটেশন কেন। আচ্ছা, সি প্রোগ্রামে আমরা যখন কোনো ওয়ার্ড লিখবো, অর্থাৎ কোনো
অনেকগুলো ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স তৈরি করব, তখন এটা স্ট্রিংয়ে পরিণত হয়। ঠিক আছে, স্ট্রিংয়ে পরিণত হলে সেটাকে আমরা ডাবল কোটেশন দিয়ে শেষ করি। ঠিক আছে, আচ্ছা, তারপরে সেমিকোলন তো অ্যাজ ইউজুয়াল দিতে হয়। তারপর এখন আমরা স্ক্যানএপে যাই। স্ক্যানএপে আমরা কি দেখতেছি, স্ক্যানএপে তোমাদের অনেক কিছু বোঝার আছে। যেমন এখানে দেখতে পাচ্ছ %d আছে, কোটেশন, এখানে ক্লোজ হয়েছে, একটা কমা আছে, একটা এম্পারসাইন চিহ্ন আছে, এরপরে নাম্বার আছে। চলো আমরা এগুলো বোঝার চেষ্টা করি। এখন তোমাদের কয়েকটা প্রশ্ন উত্তর দিই। সেটা হলো যে এই যে কোটেশন, এখানে এখানে আমরা কোটেশন কি দেখলাম, কোটেশন এখানে শেষ পর্যন্ত এসেছে। বাট তোমাদের প্রথম তোমরা হয়তো এটা ভুল করতে পারো যে কোটেশন প্রথমে দিতে পারো, বাট তোমরা এখানে দিতে পারো। আর আমি কীভাবে বুঝবো যে কোটেশন এখানে আছে? আমি একটা জিনিস তোমাদেরকে সিম্পলি বুঝাই দিই। যখন তোমরা কোনো জায়গায় কমা ইউজ করবা, ঠিক আছে, কমা, আবার বলতেছি, যখন তোমরা কোনো জায়গায় কমা ইউজ করবা, যেমন স্ক্যানএপে কমা হতে পারে, প্রিন্টএপে কমা হতে পারে, যে কমার আগেই তোমরা এটা শেষ করবা, কি কোলনটা শেষ করবা। এই জাস্ট সিম্পল অ্যাজ ইজ। ওকে, তারপর %d বলতে কি বোঝাচ্ছে? %d বলতে এটা বোঝাচ্ছে যে একটা ফরম্যাট স্পেসিফায়ার। তো কয় ধরনের ফরম্যাট স্পেসিফায়ার আছে? প্রত্যেকটার জন্যই আলাদা আলাদা ফরম্যাট। যেমন ইন্টের জন্য %d, তারপরে প্লটের জন্য %f, ক্যারেক্টারের জন্য %c, ডাবলের জন্য %lf। ঠিক আছে, এগুলো আমরা দেখবো। আচ্ছা, তারপরে এখানে বলতে পারো এই এম্পারসাইন চিহ্নটার অর্থ কী, বা এম্পারসাইন আমরা কেন ইউজ করবো। আচ্ছা, ওকে, তো এম্পারসাইন আমরা কেন ইউজ করবো? একটা হলো যে আমরা যেহেতু জানি আমাদের কয়েক ধরনের ভাষার লেভেল আছে। যেমন তোমরা হয়তো 5 ধরনের ভাষার লেভেল শুনে আসছো তোমাদের বইতে। এর জন্য আমাদের এটা যেহেতু আরেক ধরনের লেভেল, সেটা হলো যে লো লেভেল। তো আমাদের সি যেহেতু লো লেভেল, হ্যাঁ, সেজন্য আমাদেরকে এটার যে একটা মেমোরি অ্যাড্রেস আছে। মেমোরি অ্যাড্রেস কি, তোমাদেরকে যদি বলি যে আমরা যে জিনিসটা ইউজ করতেছি, অর্থাৎ আমাদের যে আর্কিটেকচার আছে, ঠিক আছে, আমাদের কম্পিউটারের বা ল্যাপটপের, সেখানে একটা সিপিইউ আছে। ঠিক আছে, এই সিপিইউর মধ্যে অনেকগুলো রেজিস্টার থাকে। এখন তোমরা বলতে পারো ভাই রেজিস্টার কি? রেজিস্টারকে বলতে পারো ওয়ান কাইন্ড অফ মেমোরি, একটা সিঙ্গেল মেমোরি। আমরা যে মানটা রাখবো, আমরা যে এখান থেকে ইনপুট নিয়ে কোনো একটা মান রাখবো, সেটাকে তো কোথাও রাখতে হবে, ঠিক আছে না? সেটা কোথাও থাকবে, তারপর আমাদেরকে ডিসপ্লে করাবে, সেটার একটা অ্যাড্রেসে থাকবে অবশ্যই। সেই অ্যাড্রেসটা মিন করার জন্য আমরা এই এম্পারসাইন চিহ্নটা ইউজ করি। তো তোমরা যখন পয়েন্টারের বেসিকটা শেষ করে পয়েন্টারে আপগ্রেড পয়েন্টার শিখতে যাবো, আমি যদি এখানে পয়েন্টার রাখি নাই, তোমাদের জন্য খুব কষ্ট হয়ে যাবে। পয়েন্টারে তোমাদের এই এম্পারসাইন চিহ্নটা প্রায় ইউজ করবে। এর পাশাপাশি আরেকটা জিনিস, সেটা হলো যে অ্যাস্ট্রিক। তো অ্যাস্ট্রিক আর পয়েন্টার সেটা আমরা বাদ দিই। তো আমরা এটা ধরে রাখি যে আমাদের এটাকে মেমোরি অ্যাড্রেসে নির্দেশ দেওয়ার জন্য এই এম্পারসাইন চিহ্নটা ব্যবহার করা। আর একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো যে এম্পারসাইন চিহ্নটা সব সময় স্ক্যান অ্যাপে ইউজ করা হয়, অন্য কোনো জায়গায় বলতে প্রিন্ট অ্যাপে ইউজ করা হয় না, অন্তত এটা তোমাদের মনে রাখা উচিত। আচ্ছা, তারপর যখন বলতে পারো ভাই এখানে আমরা তো প্রিন্ট অ্যাপ দিলাম, আচ্ছা ঠিক আছে, এই লাইনটা একটু বুঝিয়ে দিই। তো এখানে তোমরা %d, ঠিক আছে, এখানে তো %d আছে, আমি কীভাবে বুঝবো যে এখানেও %d দিতে পারে? কোয়েশ্চেন আসতে পারে না যে প্রিন্ট টাইপে কেন আমি %dটা দিলাম, এটা দ্বারা আমি কি বুঝাইলাম, বা এটা কেন দিব? এখন একটা জিনিস বোঝো যে তুমি যখন এখান থেকে একটা ইনপুট নিবা, কি টাইপের, ডেসিমেল টাইপের বা ইন্টিজার টাইপের, হ্যাঁ, এটা আমরা বুঝলাম কীভাবে, এই ফরম্যাট স্পেসিফায়ারের মাধ্যমে। সেটা তো ইনপুট নিলাম, বা সেটা তোমাকে দেখাইতে হবে না, কোথাও তুমি শো করবে না। সেটা কোথায় শো করবে? এই যে কিউবের নাম্বার, সেটা শো করার জন্য আমাদের একটা এই যে নাম্বারটা আছে, নাম্বারটা কি টাইপের? এটা হলো যে ডেসিমেল টাইপের বা ইন্টিজার টাইপের, সেটা আমরা এখানে বলে দিলাম। বা এই যে এটা এখানে যে শো করাবে, সেক্ষেত্রে আমাদের এটা শো করানোর জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ারকে সাহায্য নিতে হবে, যে এই নাম্বারটা আমাদের এই প্রিন্ট টাইপে শো করানোর জন্য কোন জায়গায় শো করবে। এখন বলতে পারো ভাই ফরম্যাট স্পেসিফায়ারকে আমি এখানেই দিতে হবে না। তুমি যদি ফরম্যাট স্পেসিফায়ার এখানে দাও, নাম্বারটা দেখবে এখানে শো হবে। তুমি যদি ফরম্যাট স্পেসিফায়ার পিছনে দাও, তাহলে এখানে শো হবে। তারপরে এটা কি, এটা হচ্ছে যে আমাদের ক্যালকুলেশনটা। তো নিচের যে কোয়েশ্চেনটা আছে, এখানে আমরা ক্যালকুলেশনটা আউটসাইড অফ প্রিন্ট অ্যাপ করবো, বাট এখানে ইনসাইড অফ প্রিন্ট অ্যাপ করছে। তো আমি তোমাদের কয়েকটা কোয়েশ্চেনের আনসার দিই। সেটা হলো যে ফরম্যাট স্পেসিফায়ার % শেষে থাকলে কি, শুরুতে থাকলে কি। ঠিক আছে, চলো আমরা দেখি। জাস্ট মানটা এখান থেকে এখানে যাবে, আমি তোমাদেরকে একটু দেখাই, ঠিক আছে। ওকে, চলো আমরা একটা ইন্টারের নাম্বার দিই। যেমন আমি 10 দিলাম, এটা দেখছো 1000। এখন ধরতে পারো ভাই আমি তো %d এখানে দিতে ভুলে গেছি, পরীক্ষার খাতায় আমি %d এখানে দিই নাই,
আমি পার্সেন্টডি এখানে দিয়েছি, ঠিক আছে, আমি পার্সেন্টডি এখানে দিয়েছি, তাহলে কি হবে? আর তুমি যদি এখানে কোনো ভুল নেই, জাস্ট এটা তোমার সুবিধার জন্য, ঠিক আছে। আমি যদি পার্সেন্টডি এখানে দিই, তাহলে আমি যদি 10 দিই, তাহলে এই 1000 কিউব ইজ এ নাম্বার, বাট আগলি দেখাচ্ছে। বাট এটা দ্বারা কি বুঝেছি যে পার্সেন্টডি দ্বারা আমাদের রেজাল্টটা আউটপুটে আসতেছে প্রিন্ট টাইপে, ঠিক আছে, এইটাই জাস্ট এটা। তারপরে আমরা এটা শেষ করার পর, এটা তো ছিল যে একটা কিউবের ঘনফল বের করা। এখন আমরা আরেকটা জিনিস সেটা দেখব, সেটা হলো যে দুইটা নাম্বারের সামটা বের করা যায়। তো আমরা সহজ সহজ উদাহরণ দিয়ে দেখব এবং আস্তে আস্তে কঠিনের দিকে যাব, ঠিক আছে। চলো, তো এখানে অ্যাজ ইউজুয়াল এটা আমরা বুঝি, ঠিক আছে, studio.h। আচ্ছা, তারপর এখানে মেইন আছে, মেইনে রিটার্ন টাইপ আছে। তারপর আমরা এখানে এক্স ওয়াই জেড এখানে ইনিশিয়ালাইজ করলাম যে এক্স ওয়াই জেড এরা এরা সবাই হলো ইন্টিজার, সেজন্য আমরা এখানে ইনিশিয়ালাইজ করলাম এভাবে। এখন তোমরাও বলতে পারো যে ভাইয়া এখানে তো আমরা ইন্টিজার দিয়ে তিনটাকে নিছি, আমরা যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চাই, সিঙ্গেলের ক্ষেত্রে কিরকম হবে? চলো আমরা একটু দেখি যে সিঙ্গেল যদি তোমরা নিতে চাও, সেক্ষেত্রে ইন এক্স দিবা, এখানে সেমিকোলন দিবা, ইন ওয়াই নিবা, সেমিকোলন দিবা, তারপরে ইন, ঠিক আছে, আর এস ইউআরটি রেজাল্ট নিবা, সেমিকোলন দিবা, ঠিক আছে। হিরোর আসতেছে কারণ আমরা অনেকবার ডিক্লেয়ার করে ফেলছি সেজন্য। তো এইভাবে তোমরা নিতে পারো। আর তোমরা যদি একটু বুদ্ধিমান হও, তাহলে তোমরা কি করবা, তোমরা এগুলা একসাথে দিবে, ঠিক আছে, ওকে। তারপরে অ্যাজ ইউজুয়াল আমরা প্রিন্ট করলাম, একটা নাম্বার নিলাম, ঠিক আছে, এগুলো তো তোমরা অলরেডি বুঝো, আমি তো বলছি তোমাদেরকে। তারপরে যেখানে আমরা সেকেন্ড নাম্বারটা নিলাম, তারপরে এখানে এটাকে স্ক্যান করলাম, বাট মানে আমরা আলাদাভাবে দুইটা নাম্বার নিব, ঠিক আছে, আলাদাভাবে, ঠিক আছে। তারপর আমরা রেজাল্ট নামক আরেকটা ইন্টিজার টাইপের মধ্যে রেজাল্টটাকে রাখলাম। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে এই নিচের লাইনটা, যেখানে তোমরা ভুল করতে পারো, এই পর্যন্ত তোমরা হয়তো পারবে। সেটা হলো যে এই যে লেখাটা দেখতে পাচ্ছ, এটা তোমরা নিজে থেকে দিবা, যে সাম অফ টু নাম্বার, এটা তুমি তোমার ইচ্ছে মতো নিবে। তারপরে এই যে পার্সেন্ট ডি, আমি বললাম যে তোমরা পার্সেন্ট ডির মাধ্যমে কি করতে চাচ্ছ, তোমরা পার্সেন্ট ডির মাধ্যমে তোমাদের এই যে রেজাল্টটাই শো করাতে চাচ্ছ, সেজন্য তুমি যে রেজাল্টটা শো করাবে পার্সেন্ট ডি দিলা। এরপরে তুমি তো পার্সেন্ট ডি দিলা, বাট পার্সেন্ট ডি বুঝতেছে না। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস আমি বলি, যে আমি তোমাদের একটা জিনিস দেখাই, যদি তুমি রেজাল্টটা না দাও, তোমাদের তো পরীক্ষায় এগুলা দেখানোর সুযোগ থাকে না। এখন যদি ভাইয়া রেজাল্টটা এখানে না দিই, তাহলে পার্সেন্ট ডি কিন্তু প্রিন্ট করাবে, বাট সে রেজাল্টটা প্রিন্ট করাবে না, সে একটা কি মেমোরি লোকেশন, এই যে তোমাদের বারবার বললাম যে মেমোরি লোকেশন, এই এক্স এবং এই ওয়াই এর যে মেমোরি আছে না, এই এক্স এবং মেমোরি দুইটা যোগফল করে তোমাদেরকে দেখাবে, বাট তোমাদের মান দুইটা দেখাবে না। চলো আমরা দেখি, যদি আমরা রেজাল্টটাকে ইন্টিগ্রেট না করি, ঠিক আছে, ওকে। এখানে ডিরেক্ট তোমাদের এখানে মানগুলো আসতেছে না, ঠিক আছে। চলো আমরা, আচ্ছা, তোমাদের মানটা আসছে, এই যে দেখছো, এই যে দেখো, এই যে সামের একটা সাম অফ টু নাম্বার একটা কি একটা তোমাদেরকে মেমোরি অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, এই যে 73895, এটা কিন্তু একটা মেমোরি অ্যাড্রেস। তো এই মেমোরি অ্যাড্রেসটা আমরা তো দেখাতে চাই না, আমরা রেজাল্টটাকে শো করাতে চাই, সেই জন্য আমরা এই পার্সেন্ট ডিকে, ঠিক আছে, এই পার্সেন্ট ডিকে দিয়ে দিলাম যে তুমি রেজাল্টের মানটা নাও, রেজাল্টে কি আছে সেটা দেখো, তুমি আমাকে মেমোরিটা দিও না। এখন যখন আমরা রেজাল্টটা দিয়ে দিব, ঠিক আছে, রেজাল্টটা দিয়ে দেবো। আচ্ছা, আমি এগুলো একটু ক্লিন করে দিই তোমাদের একটু বুঝতে সুবিধার জন্য। এগুলো ক্লিন হচ্ছে না, আমি আরেকটা নিয়ে নিই এবং কি সেখানে এটাকে, আচ্ছা হচ্ছে না, সমস্যা নেই। তো আমি যখন এখানে 10 নিলাম, এখানে যখন আমি 20 নিলাম, দেখো এখন আমার মানটা দেখাচ্ছে, কিন্তু আমার মেমোরিটা শো করাচ্ছে না, ঠিক আছে। আমি তো মেমোরি চাই না, ঠিক আছে। এখন বলতে পারো ভাই মেমোরিটা কেন আসছে, এই যে তোমার এখানে তোমার এখানে +সাইন চিহ্নটা থাকার কারণে মেমোরিটা যোগ হয়ে আসছে, ঠিক আছে। চলো, এখন আমরা কিছু জিনিস এখানে লেখা আছে, এটা তোমাদেরকে আমি শর্টভাবে বাংলায় বুঝিয়ে দিই।
এখানে ভেরিয়েবলের কয়েকটা কথা আছে, যে ভেরিয়েবল ডিক্লারেশন এর কয়েকটা রুলস, ঠিক আছে। ভেরিয়েবল কিভাবে আমরা ডিক্লেয়ার করবো, চলো আমরা এগুলো দেখি। যে ভেরিয়েবল ডিক্লারেশনের কয়েকটা রুলস আছে, সেটা হলো যে ভেরিয়েবল অবশ্যই আপার কেস লেটার এবং লোয়ার কেস হতে পারে, ডিজিট থাকতে পারে, আন্ডারস্কোর থাকতে পারে। তাহলে এই চারটা জিনিস সে কনসিডার করে। কেস সেন্সিটিভ অর্থাৎ তোমার লোয়ার কেস লেটার আর আপার কেস লেটার দুইটা ভিন্ন। যেমন এখানে ছোট হাতের মাই এবং ভি, বড় হাতের এবং আর, অর্থাৎ মাই ভারটা একরকম, আর বড় হাতের এম ওয়াই, বড় হাতের বি আর, এই দুইটা কিন্তু দুইটাই মাই বার হলেও দুইটা কিন্তু ভিন্ন, ঠিক আছে। এটা যেহেতু কেস সেন্সিটিভ। আচ্ছা, তারপর তোমরা ভেরিয়েবল হিসাবে কিওয়ার্ড ইউজ করতে পারবে না। কিওয়ার্ড কোনগুলো আমরা নিচে দেখবো। 32 ধরনের বা 33 ধরনের কিওয়ার্ড আছে, এগুলো আমরা দেখবো। প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য আলাদা কোড স্নিপেট আছে, সেটা আমরা দেখবো, ঠিক আছে। ফর এক্সাম্পল ইন, প্লট, চার, হোয়াইল, হ্যাঁ, এক্সেট্রা, এগুলো তোমরা ইউজ করতে পারবে না। আর কোনটা পারবে না সেটা হলো যে তোমরা এই যে স্পেশাল সিম্বলগুলো আছে সেগুলো ইউজ করতে পারবে না। স্পেশাল সিম্বল কি, এই যে এক্সপ্লেনেশন, তারপরে এখানে @, এরপরে ডলার সাইন, মডুলার সাইন, টুপি সাইন, এম্পারসাইন, অ্যাস্ট্রিক, স্ল্যাশ, ঠিক আছে। এগুলো তোমরা ইউজ করতে পারবে না। তারপরে এখানে আমি একটা তোমাদের আদর্শ কয়েকটা উদাহরণ দিছি, যে তোমরা যদি ইন্টিজার, ফ্লোট, চার বা কোনো টাইপের মাধ্যমে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাও, সেখানে কয়েকটা টাইপ আছে, এগুলো টাইপগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, তারপরে তোমাদের এখানে কয়েক ধরনের ভেরিয়েবল আছে, সেটা আমরা এখানে 4-5 ধরনের ভেরিয়েবল আছে। এর মধ্যে প্রথম দুইটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, বাকিগুলো নয়। তারপরেও বাকিগুলো আমরা তোমাকে দেখাবো, ঠিক আছে। তো লোকাল ভেরিয়েবল কি, গ্লোবাল ভেরিয়েবল কি, চলো আমরা উপরে যাই এবং সেখানে বোঝার চেষ্টা করি যে লোকাল ভেরিয়েবল কি, গ্লোবাল ভেরিয়েবল কি। আচ্ছা, জাস্ট সিম্পল অ্যাজ তোমরা মনে রাখো যে যদি আমি মেইন ফাংশনের ভিতরে কোনো ভেরিয়েবল টাইপকে ডিক্লেয়ার করি সেটা হয় লোকাল, আর যদি আমরা এই জিনিসটাকে এখানে করি, এই জিনিসটা আমি যদি একটু তোমাদেরকে কপি করে দেখাই, যে এই জিনিসটা যদি আমি এখানে করি তাহলে এটাকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন, ঠিক আছে। চলো, তারপর স্ট্যাটিকটা আমরা দেখবো, অটোমেটিক সেটাও দেখবো, এক্সটার্নাল ভেরিয়েবল সেটা হয়তো আমরা দেখবো, ঠিক আছে। চলো আমরা নিচে যাই, সেটা হলো যে ডাটা টাইপ। তো কয় ধরনের ডাটা টাইপ আছে সিতে 4 ধরনের। একটা হলো যে বেসিক, আরেকটা হলো যে ডিরাইভ, আরেকটা হলো ইনুমারেশন, এটাও, আরেকটা হলো যে ভয়েড। তো তোমাদের বইতে হয়তো একটু ভিন্ন থাকতে পারে, বাট এটা হলো যে টোটাল 4 ধরনের। তুমি তোমার বইয়ের অনুযায়ী দিবে কয় ধরনের, ঠিক আছে, বাট এটা হলো যে স্ট্যান্ডার্ড। তো বেসিক কি, ডিরাইভ কি, ইনুমারেশন কি, ভয়েড কি, আমরা চলো দেখি। বেসিক ডাটা টাইপ কি, বেসিক ডাটা টাইপ হলো যে ইন্টিজার, চার, ডট, ডাবল, ঠিক আছে। তারপরে ডিরাইভ ডাটা টাইপ কোনগুলো, সেটা হলো যে অ্যারে, পয়েন্টার, স্ট্রাকচার, ইউনিয়ন। এই সবগুলোর আমরা কিন্তু উদাহরণ দেখবো, শুধু পয়েন্টারটা বাদে অ্যারে, স্ট্রাকচার, ইউনিয়ন, এগুলো আমরা সবগুলো উদাহরণ দেখবো। এগুলো হলো যে ডিরাইভ ডাটা টাইপ, ইনামারেশন হলো যে ইনাম, আর ভয়েড টাইপ হলো যে ভয়েড। তারপরে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সেটা হলো যে ডাটা টাইপ, মেমোরি সাইজ আর রেঞ্জ, ঠিক আছে। তো চারের জন্য কয় ধরনের মেমোরি সাইজ, এটা রেঞ্জ কতটুকু, অর্থাৎ 1 বাইট। তারপরে যাই চারের পরে তোমাদের এগুলোও আসতে পারে, আমি একটু দিয়েছি, সাইন চার, আনসাইন চার, শর্ট, ঠিক আছে। তো ইন্টিজার গুরুত্বপূর্ণ, তো ইন্টিজার কয় ধরনের, 2 বাইট। তারপরে যে তোমাদের প্লট হলো যে 4 বাইট, ডাবল হলো যে 8 বাইট, ঠিক আছে। তো এগুলো রেঞ্জ তোমরা চাইলে দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ তোমাদের 33 ধরনের কিওয়ার্ড আছে। প্রত্যেকটা কিওয়ার্ড এখানে লেখা আছে, খুব সুন্দরভাবে সাজানো, এগুলো ভাইয়া করছি। তো চলো আমরা একটু পড়ি যে কি কি কিওয়ার্ড আছে। অটো, ব্রেক, কেস, চার, কনস্ট্যান্ট, কন্টিনিউ, ডিফল্ট, টু, ডাবল, এলস, এনম, extern, plot, for, go to, if, int, long, register, return, short, sign, size of, static, structure, switch, type of, union, unsigned, void, volatile, while। চলো এগুলো আমরা সবগুলো একটা একটা করে উদাহরণ দেখি, ঠিক আছে, কোড স্নিপেট দেখি। চলো এখানে আমাদের কেন এরর দিচ্ছে, আমরা দেখি যে কেন এরর দিচ্ছে। আচ্ছা, এখানে কেন এরর দিচ্ছে চলো আমরা দেখি। এটা, আচ্ছা চলো আমাদের এররটা এখন চলে যাবে।
চলো আমরা দেখি। তো এখানে একটা জিনিস তোমাদেরকে জাস্ট সিম্পলি বুঝে দিই, আমরা যখন অটো নামক কিওয়ার্ডটা ইউজ করব আমাদের ডেটা টাইপের আগে বা ভেরিয়েবল বলো বা ডেটা টাইপ বলো, সেটার আগে আমরা যখন অটো ইউজ করব সেই ভেরিয়েবলটাকে, আমরা অটো বলতেছি যখন আমরা অটো কিওয়ার্ড ইউজ করব সেই ভেরিয়েবলটাকে আমরা মাল্টিপল টাইম ইউজ করতে পারবো। যেমন এখানে কাউন্ট নামের একটা ভেরিয়েবল আছে, সেটা সামনে বা ডেটা টাইপ এবং তার সামনে অটো। এখানে আবার কাউন্ট নামে একটা ভেরিয়েবল আছে, সেটার সামনে ডেটা টাইপ, সেটার আগে অটো। তার মানে আমরা এই দুইটা কাউন্টকে মাল্টিপল টাইম ইউজ করতে পারবো। এখন দুইটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে আনসার কি আসবে, সেটা হলো যে আমাদের 5 আর 10 আসবে। ঠিক আছে, 10 5 10। আচ্ছা, তারপর আমরা চলো ব্রেকে যাই। ঠিক আছে, ব্রেকটা আমরা কোথায় পাই, চলো আমরা ব্রেকটা দেখি। তো ব্রেকের এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো যে পর। তো পর বলতে একটা লুপ। তো পর লুপ কীভাবে কাজ করে, পর লুপ কাজ করে প্রথমে ইনিশিয়ালাইজ করতে হয়, তারপরে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়, এরপর ইনক্রিমেন্ট, তারপরে এর মাঝখানে আমরা নেস্টেড, এটাকে বলে নেস্টেড অবস্থায় আমরা একটা ইফ কন্ডিশন ইউজ করছি, এবং কি এই কন্ডিশনের ভিতরে আমরা ব্রেকটাকে ইউজ করছি, এবং কি আমরা বলছি যে আই এর মান যদি আমাদের 5-এর সমান হয় তাহলে এটা ব্রেক হয়ে যাবে, এবং কি আমাদের প্রিন্টের আনসারটা বের হয়ে যাবে। তো এখানে আনসারটা কী হবে, সেটা হলো যে 0 থেকে শুরু করে 4 পর্যন্ত হবে। তো আমরা এটা আনসারটা দেখি। কোড আমাদের এখানে আবার এরর দেখাচ্ছে, চলো আমরা একটু ওকে 0 থেকে 4 পর্যন্ত শেষ। ঠিক আছে, ব্রেক বলতে হলো যে ওই জায়গায় থেমে যাওয়া। ঠিক আছে, আমরা যেটা বুঝি। আচ্ছা, আমরা ব্রেক মূলত সুইচ কেসে পাই। চলো আমরা আমাদের পরবর্তী কিওয়ার্ড, সেটা হলো যে কেস, সেখানে যাই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমরা চয়েস নামের একটা ভেরিয়েবল নিলাম এবং কি এটাকে সুইচের মধ্যে রাখলাম। তো সুইচে কীভাবে রাখতে হয়, পাঁচ ব্র্যাকেটের মধ্যে সুইচকে রাখতে হয়, অর্থাৎ ভেরিয়েবলকে রাখতে হয়। এরপর আমরা একটা ওপেন ব্র্যাকেট এবং ক্লোজ ব্র্যাকেট নিয়ে নিব, তার মধ্যে এবার আমরা বিভিন্ন ধরনের কেস অ্যাপ্লাই করব। যে কেস 1 যদি স্যাটিসফাই হয় তাহলে এটা হবে, কেস 2 যদি স্যাটিসফাই হয় এটা, আর যদি ডিফল্ট কোনোটাই স্যাটিসফাই না হয় তাহলে এটা। এখন কেস 1 2 কোনটা, এই যে চয়েসের উপর ভিত্তি করে, চয়েসের এই যে নাম্বারটা আছে সেটার উপর ভিত্তি করে 1 2 3। তো এখানে চয়েস আমরা কত দিয়েছি, 2, তাহলে এখানে কোনটা কেস স্যাটিসফাই হবে, সেটা হলো যে 2। চলো আমরা এটা রান করে দেখি। চয়েস 2, ওকে। আচ্ছা, তারপর আমাদের 4, ঠিক আছে, 4 একটু বোঝার আছে। আচ্ছা, এখানে তো কোডটা ছোট আছে, 4 বলতে একটা এটা ডাটা টাইপ। আর 4-এ সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে 4 যখন আমরা ডিক্লেয়ার করবো তখন আমাদেরকে অবশ্যই সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে। ঠিক আছে, 4 বলতে ক্যারেক্টার একটা সিঙ্গেল অ্যালফাবেট, সেক্ষেত্রে আমাদের অবশ্যই সিঙ্গেল কোড। এটা ভুল করলে কিন্তু তোমাদের পরীক্ষায় ভুল আসবে। তারপর আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট অ্যাপে %c ইউজ করছে, আর %c বলতে আমরা বুঝি এটা একটা ফরম্যাট স্পেসিফায়ার পর ক্যারেক্টার, আর /n এর জন্য আমরা বুঝি যে এটা একটা নিউ লাইন। ঠিক আছে, চলো এটা আমরা রান করে দেখি। এই যে গ্রেড এ, আচ্ছা আচ্ছা, কনস্ট্যান্ট বলতে আমি বুঝি যে যদি ধরো তোমার একটা মান যেটা কখনোই চেঞ্জ হবে না, এবং কি সেটা তোমরা কনস্ট্যান্টলি, যেটা মান কখনোই চেঞ্জ হবে না, এবং কি কম্পাইল টাইমে এটা সব জায়গায় ডিক্লেয়ার থাকবে, সেক্ষেত্রে আমরা আমাদের রিটার্ন টাইপের আগে একটা কনস্ট কিওয়ার্ড ইউজ করতে পারি। যখন আমরা এটা ইউজ করবো তখন এটার মান ফিক্স থাকবে, এবং কি এটার আনসার আসবে 100, যেটা আমরা ইউজ করছি মাত্র। তারপরে আমরা দেখি যে কন্টিনিউ আর ব্রেকের মধ্যে শুধু একটা পার্থক্য আছে, সেটা আমরা দেখি যে কোড পুরোটাই সেম, জাস্ট এখানে ব্রেকের জায়গায় আমরা কন্টিনিউ ইউজ করছি। কন্টিনিউ বলতে কোনো কিছু স্কিপ করা, জাস্ট এটা বুঝে রাখো যে এখানে 5 পর্যন্ত আসলে 5টাকে স্কিপ করবে, বাকি যেভাবে আছে 0 থেকে 10-এর আগ পর্যন্ত সেটাই প্রিন্ট করবে। তাহলে এখানে আনসারটা কী হবে, 5কে সে স্কিপ করবে, তাহলে 0 1 2 3 4 6 7 8 9। ওকে, চলো আমরা দেখি যে 0 1 2 3 4 6 7 8 9। তারপর আমরা দেখি যে ডিফল্ট। তো ডিফল্টটা আমরা কীভাবে দেখি, ডিফল্টটা আমরা সাধারণত
সুইচ কেসে দেখি যে এখানে দেখা যাচ্ছে যে আমাদের চয়েসে 3 দেওয়া আছে, তো আমাদের ডিফল্ট কি, তো আমাদের কেস কিন্তু দুইটা, তো এই দুইটা স্যাটিসফাই করে না, আমাদের ডিফল্টটাই স্যাটিসফাই হবে আলটিমেটলি, কারণ এখানে আমরা 3 আছে, কারণ কেস 3 এখানে নাই। চলো আমরা এটা রান করে দেখি, এই যে ইনভ্যালিড চয়েস, ঠিক আছে। চলো আমরা আরেক ধরনের কন্ডিশনে যাই, সেটা হলো যে ডু হোয়াইল। চলো আমরা ডুটাকে বোঝার চেষ্টা করি। ডু হোয়াইল ফর, তো ডুতে একটা জিনিস সেটা কমন, তোমরা সবাই জানা রাখবে যে ডুতে ইনিশিয়ালি একটা মানকে প্রথমে প্রিন্ট করতে হয়। ডুতে ইনিশিয়ালি যে কোনো একটা মানকে প্রিন্ট করতে হয়, অর্থাৎ প্রথম মানকে তোমরা প্রিন্ট করবা, তারপর আমরা ইনক্রিমেন্ট করব, এরপর এটাকে একটা কন্ডিশনের মধ্যে রাখবো। তবে এখানে একটা জিনিস তোমাদের বলা দরকার যে ডু যখন শুরু হবে তখন একটা কার্লি ব্রেস দিতে হবে এবং ইনক্রিমেন্টের পর একটা কার্লি ব্রেস দিয়ে শেষ করতে হবে। আর ডু যখন আমরা করব ডু এর জন্য, অনলি ফর ডু এর জন্য আমরা হোয়াইলের পর একটা সেমিকোলন দিব, বাট হোয়াইল যখন করব তখন আমরা হোয়াইলের পর সেমিকোলন দিব না। তো চলো আমরা এটা রান করে দেখি, এই যে আনসারটা চলে আসছে, ঠিক আছে। আমরা কিন্তু হোয়াইলেরও, আচ্ছা চলো এই ডাবল, ঠিক আছে, এখন আমরা ডাবল টাইপের মধ্যে চলে গেলাম। তো ডাবলের মধ্যে দেখা যাচ্ছে যে এটা একটা ডাবল, জাস্ট আমরা একটা ডাবল ডাটা টাইপ ইউজ করলাম, তো এটার একটা আনসার আসবে, এখানে বোঝার কিছু নেই যে এটাই আসবে, অর্থাৎ এটা পুরাটা আসবে আর কি। ফ্লট হলে 2 ঘর পর্যন্ত আসে, আর ডাবল হলে 4 ঘর পর্যন্ত আসে, বা এর থেকে বেশি। চলো আমরা এখন এলসে যাই। আচ্ছা এলস, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে আমরা ইফ এর মধ্যে আচ্ছা আমরা এখানে একটা ভেরিয়েবল নিলাম যেটার মান হলো যে 10। আমরা দেখতেছি যে এইজ যদি 18 থেকে বড় হয় সেক্ষেত্রে তুমি অ্যাডাল্ট, আর অন্যথায় এলস তুমি অ্যাডাল্ট না। তো আমাদের কেস কি, আমরা এখন এলসটা দেখবো, তার মানে তুমি 10-এর থেকে ছোট, তুমি অ্যাডাল্ট না, তাহলে আমাদের এলসটাই এখানে রান হবে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কার্লি ব্রেস দেওয়া লাগে। চলো রান করি। আচ্ছা আমি আবার সেভ করে রান করি, ঠিক আছে। ওকে, ইউ আর নট অ্যাডাল্ট। আচ্ছা এখন আমরা ইনামের মধ্যে যাই, এটা একটা ইনামারেশন ডেটা টাইপ। তো ইনামের মধ্যে দুইটা জিনিস করতে হয়, সেটা হলো যে আমাদের প্রথমে ইনাম নামক একটা টাইপ ডিক্লেয়ার করতে হয়, এবং ইনাম টাইপটা কিসের টাইপ, সেটা হলো যে ডেটের টাইপ, সেটা আমরা বলে দিলাম। এবং কি এর মধ্যে আমরা কিছু ইন্ডেক্স নিলাম। ইন্ডেক্স বলতেছি কেন সেটা তোমরা বুঝবা যে ইন্ডেক্স মানে কি। ইন্ডেক্স নিলাম, ইন্ডেক্স বলতে 0 1 2 3 4 5 6 7 এভাবে। তারপর আমরা এখন আমাদের এটা গ্লোবালি ডিক্লেয়ার করলাম। গ্লোবালি কেন, কারণ আমরা মেইনের উপরে বা মেইনের বাইরে। তারপর আমরা এটা নিলাম অ্যাজ ইউজুয়াল, তারপর আমরা ইনাম নিলাম, ডেট নিলাম, এবং এই ডেটের মধ্যে একটা আমরা অবজেক্ট ক্রিয়েট করব, সেটার নাম দিলাম যে টুডে। এই ডেটের একটা অবজেক্ট, সেটা হলো যে টুডে, এবং টুডের মধ্যে আমরা একটা রাখলাম, যে কোনো একটা ইন্ডেক্সকে রাখলাম, আমরা যে কোনো একটা ইন্ডেক্সকে রাখলাম। এখন আমাদের কথা হলো যে এই ইন্ডেক্সটা কত নাম্বার ইন্ডেক্স সেটা আমাদের বের করতে হবে। তো আমরা এখানে যোগ করে দেখো যে ইন্ডেক্সটা কত নাম্বার, যে 0 1 2 3, তো আমাদের এখানে মান কত আসে, কথা 3, ঠিক আছে, এই যে 3। ওকে, এক্সটার্ন তোমাদের সাধারণত আসে না, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এক্সটার্ন বলতে ওই ধরনের কিওয়ার্ড যেটা মনে করো তোমার এখানে যদি একাধিক হেডার ফাইল থাকে, তুমি যদি একটা হেডার ফাইলের ভেরিয়েবলকে বা কোনো জিনিসকে অন্য হেডার ফাইলে ভেরিয়েবলের মধ্যে কানেক্ট করতে চাও, সেক্ষেত্রে তুমি এক্সটার্ন নামক কিওয়ার্ডটা ইউজ করো। যেমন এটাকে আমরা যদি এটা গ্লোবালি আসে, তারপরে আমরা ধরে নিচ্ছি যে এটা এক্সটার্নাল হেডার ফাইল থেকে আসা একটা ভেরিয়েবল, সেটাকে আমরা কীভাবে অ্যাক্সেস করবো, সেখানে জাস্ট এটাকে হুবহু লিখে দিব, পাশাপাশি একটা এক্সটার্ন কিওয়ার্ড ইউজ করবো, তারপরে বাকিটা অ্যাজ ইউজুয়াল এটা দিলে সেম, এটা জাস্ট এতটুকু, ঠিক আছে। চলো আমরা পরে যাই। এখানে দেখতে পাচ্ছ প্রথমে আমরা ইনিশিয়ালাইজ করছি, তারপরে যাই আমরা কন্ডিশন অ্যাপ্লাই করছি, এরপরে ইনক্রিমেন্ট করছি, এরপরে এটাকে জাস্ট প্রিন্ট করছি। এখন বলতে পারো প্রিন্ট দুইটা কেন, জাস্ট তুমি এটা এমনি বোঝার সাপেক্ষে যে আমরা প্রিন্ট ইউজ করছি যে নিউ লাইন হিসেবে, আর কিছুই না, ঠিক আছে। আমরা যদি এটা ইউজ না করি তাহলে তাহলে কি হবে, এটা নিউ লাইন হিসেবে আসবে না। তো এতটুকু হলো যে পরের লুপ,
যেটা আই কে প্রিন্ট করবে এবং কি আমাদের নিউ লাইন দেখাবে, ঠিক আছে। এই যে নিউ লাইনে দেখাচ্ছে। রিটার্ন কেন 0 বারবার তোমরা তো জানো, কারণ আমরা এটা মেইনের টাইপটা হলো রিটার্ন টাইপ হলো যে 0। আচ্ছা, গো টু জন্য আমরা দেখি, চলো। আচ্ছা, তো গো টুর ক্ষেত্রেও ঠিক সেম যে ব্রেকের মতনই গো টুতে এখানে ইন্ট হয়ে যাবে, যদিও গো টু তেমন একটা ইউজ হয় না। তারপরে গো টুর ক্ষেত্রে আরেকটা জিনিস অ্যাডভান্টেজ, সেটা হলো যে গো টুর পরে আমরা কোনো কিছু আবার এক্সট্রা ভাবে দেখাতে পারি। এই এক্সট্রা দেখানোটাই হলো যে ব্রেকের সাথে পার্থক্য। ব্রেকে আমরা এটা পারি না। তো এক্সট্রা আমরা কি দেখাবো, লুপ ইন, ঠিক আছে। চলো আমরা একটু দেখি, বাকিটা তো তোমরা উপর একটা টিউটোরিয়াল দেখলা, একটা কোড স্নিপেট দেখলা, এই যে জাস্ট এটাই, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা এখন ইফে যাই। ইফ তো আমরা অলরেডি জানি, তারপরে দেখাই জাস্ট ইফ। এখানে কিন্তু আমরা এলস ইউজ করি না, যে এক্স এর মান যদি 5 হয়, 5 থেকে বড় হয়, তাহলে এটা পজিটিভ, ঠিক আছে। এই যে এখানে পজিটিভ, ওকে, ঠিক আছে। এখানে বোঝার কিছু না যে আমরা এটাকে ডিক্লেয়ার করলাম, একটা কন্ডিশন অ্যাপ্লাই করলাম, এর উপরে এর ভিতরে আমরা প্রিন্ট করলাম, ঠিক আছে। আচ্ছা, রেজিস্টারটা তোমাদেরকে দেখাচ্ছি না, যেহেতু এটা তোমাদের আসবে না। আর রিটার্ন টাইপটা তো তোমরা বুঝো, এটা জাস্ট অ্যাজ ইউজুয়াল রিটার্ন 0। চলো আমরা সাইজ অফ পেয়ে যাই। আচ্ছা, তো সাইজ অফের মধ্যে আমরা যদি ধরো আমাদের যদি কোশ্চেন আসে যে প্লটের সাইজটা বের করো, তারপর ইন্টিজারের সাইজটা বের করো, বা ডাবলের সাইজটা বের করো সি প্রোগ্রামের মাধ্যমে, তখন এই ক্ষেত্রে আমরা এই সিম্পল কোডটা ইউজ করলে হবে যে আমরা একটা সাইজ নামে ইন্টিজার নিলাম, এটার মধ্যে আমরা ইকুয়াল টু সাইজ অফ দিলাম প্লট, তারপর এটাকে জাস্ট আমরা কি করলাম, প্রিন্ট করলাম এবং কি সাইজটাকে পাস করে দিলাম। এখানে কিন্তু আমাদের স্ক্যানএপের প্রয়োজন নেই। আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে আমাদের প্লটের সাইজ দেখা যাবে 4 বাইট, ঠিক আছে। এই বাইটটা কিন্তু তোমাকে নিজে থেকে দিতে হবে, ঠিক আছে। জাস্ট এখানে একটা ডেসিমাল অ্যাড হবে, সেটা হলো যে 4, ওকে। চলো স্ট্যাটিকে যাই, ঠিক আছে। আচ্ছা, স্ট্যাটিকের মধ্যে আমি যদি একটু বলি যে স্ট্যাটিক সবসময় ইন্ডেক্সকে ফলো করে না, স্ট্যাটিক সবসময় নাম্বারকে ফলো করে, অর্থাৎ 1 2 3 4 5 6 7, ঠিক আছে, এইভাবে পর। আমরা দেখো যে এখানে স্ট্যাটিক নামে একটা কিওয়ার্ড ইউজ করছি এবং কি কাউন্টটাকে বলে দিলাম যে এটা একটা স্ট্যাটিক। তার মানে কাউন্টটাকে আমরা যখন ইনক্রিমেন্ট করব সেটা 1 2 আকারে ইনক্রিমেন্ট হবে। যখন আমি এখানে 1 2 3 4, তো তাহলে এখানে আনসার কি আসবে 1 থেকে 4 পর্যন্ত, ঠিক আছে, কাউন্ট। আচ্ছা, স্ট্যাটিকের তেমন তোমাদের ইউজ নাই। তারপর স্ট্যাটিক সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ভাইয়ার চ্যানেলে দেখতে পারো, সেখানে লিঙ্ক আছে, আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখানে তোমরা এর আরও বিস্তারিত জানতে পারবা। আর যদি না থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি একটা টিউটোরিয়াল মেক করব। তারপর স্ট্যাক, এখানে স্ট্যাকটা তোমাদের বোঝার অনেক ব্যাপার আছে। আচ্ছা, স্ট্যাকে এটা তোমাদের একটা অ্যাডভান্স টপিক। তো স্ট্যাক হলো যে এক ধরনের ডিরাইভড ডাটা টাইপ, সেটা মনে রাখার বিষয়। এবং স্ট্যাকের মধ্যে আমরা স্ট্যাক কিওয়ার্ডের পরে স্ট্যাকটাকে আমরা গ্লোবালি নিলাম এবং তাকে পার্সনের মধ্যে ইনহেরিট করলাম। তারপর আমরা দুইটা টাইপ নিলাম, সেটা হলো যে ক্যারেক্টার টাইপ আর একটা হলো যে ইন্টিজার টাইপ। এবং এই ক্যারেক্টার যখন নিলাম তা ক্যারেক্টারের সাইজটা বলে দিলাম। তারপরে অ্যাজ ইউজুয়াল আমরা ইন্টিজার নিলাম, স্ট্যাকের মধ্যে পার্সনে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। তারপর যে এই জিনিসটা তোমরা বুঝবে না, তারপর আমরা যদি স্টুডেন্টের মাধ্যমে আমরা পার্সনটাকে অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে আমাদের ডট অপারেটরটা ইউজ করতে হবে, এরপর এটা দিতে হবে। আচ্ছা, স্ট্যাকে তোমাদের গুরুত্বপূর্ণ সেটা হলো যে স্ট্যাকের যে ডাটা টাইপগুলো আছে তারা ডিফারেন্ট মেমোরি লোকেশনে থাকে। এটা তোমাদের আমসিকের জন্য ইম্পর্টেন্ট যে ডিফারেন্ট মেমোরি লোকেশনে থাকে, আর ইউনিয়নের ক্ষেত্রে সেম লোকেশনে থাকে, এটাই জাস্ট, ঠিক আছে। আর সুইচটা তো আমরা অলরেডি দেখেছি, তাই সুইচটা দেখাচ্ছি না, ঠিক আছে। চলো টাইপ ডিপ, এটাও তোমাদের আসে না, তারপর আমি দেখাচ্ছি। তো টাইপ ডিপ বলতে এটাই বোঝাচ্ছে যে তোমরা যখন কোনো একটা C++ ইউজ করে তোমাদের নিজেদের মতো একটা টাইপ ডিফাইন করবা। যেমন মার্ককে তুমি অল টাইম ইন্টিজার হিসেবে ইউজ করতে চাও বা টাইপ হিসেবে ইউজ করতে চাও, তখন এই টাইপ ডিপ ইন্টিজারটা ইউজ করবা, ঠিক আছে। এখন একটা জিনিস দেখো, এই যে মার্ক আমি নিলাম, তারপর যে এটার মধ্যে আর
এখানে কোনো টাইপ ইন্টিজার দেওয়া লাগে না, জাস্ট মার্ককে আমরা টাইপ হিসেবে নিলাম, এরপরে অ্যাজ ইউজুয়াল নিলাম। এরপরে আমরা যদি এটাকে প্রিন্ট করি, আমরা যদি এখানে একটু সেভ করি আবার প্রিন্ট করি, তখন দেখবে যে মার্কটা চলে আসছে। ঠিক আছে, চলো ইউনিয়ন, এই যে উদাহরণটা দেখতে পাচ্ছ, ইউনিয়ন অথবা যেটা আমরা স্টাকের মধ্যে দেখছি সেম। ঠিক আছে, তো এখানে জাস্ট একটা জিনিস বোঝার যে এটাকেও স্টাকের মধ্যে আমরা ডট অপারেটর দিয়ে অ্যাক্সেস করতে পারি। জাস্ট এখানে পার্থক্য হলো যে আমরা জাস্ট ডিফারেন্ট লোকেশনের বদলে ইউনিয়নের ক্ষেত্রে সেম লোকেশনে জিনিসগুলোকে রাখতে হয়, মেমোরি লোকেশনে। ঠিক আছে, জিনিসগুলো বলতে এই যে টাইপগুলোকে। আর স্টাকের ক্ষেত্রে কি এরা ডাটা টাইপগুলো কি ডিফারেন্ট লোকেশনে থাকে, আর ইউনিয়নের ক্ষেত্রে সেম লোকেশনে থাকে। বাকিটা অ্যাজ ইউজুয়াল সেম, আমরা ডট অপারেটর দিয়ে এটাকে অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, চলো এখন আমরা ভোলাটাইলটা তোমাদের দরকার নেই, আমরা হোয়াইলটা দেখি। ঠিক আছে, হোয়াইলটা দেখি, আমাদের লাস্ট উদাহরণ। আচ্ছা, তো হোয়াইলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদেরকে ইনিশিয়ালাইজ করতে হয়। এই যে আমি বলছি হোয়াইলের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো সেমিকোলন হয় না। এরপরে আমরা এটাকে প্রিন্ট করবো, ইনক্রিমেন্ট করবো, তারপরে এটাকে করবো। ঠিক আছে, এই যে রান করার পর 1 থেকে 4, 0 থেকে 4 পর্যন্ত চলে আসছে। আচ্ছা, এখন আমরা গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস দেখি, সেটা হলো যে কিওয়ার্ড এবং আইডেন্টিফায়ার। ঠিক আছে, কিওয়ার্ড এবং আইডেন্টিফায়ারের মধ্যে পার্থক্য দেখি। যে কিওয়ার্ড হলো যে একটা প্রি ডিফাইন ওয়ার্ড। ঠিক আছে, প্রি ডিফাইন বলতে এটা যারা সি প্রোগ্রামে ডেভেলপার বা যারা এটাকে তৈরি করছে তারা এটাকে ডিফাইন করছে। আর আইডেন্টিফায়ার হলো যে যেটা তুমি ইউজ করবা, যেটা তুমি ডিফাইন করবা। তারপরে ইট মাস্ট বি রিটেন ইন লোয়ার কেস, অর্থাৎ কিওয়ার্ডটাকে লোয়ার কেসে লিখতে হয়, আর যেটা আইডেন্টিফায়ার সেটাকে আমরা কি আপার কেসে এবং লোয়ার কেস দুইটাতে ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তারপর যে কিওয়ার্ডের মধ্যে আরেকটা জিনিস কি, এটা কিন্তু তোমরা তোমাদের তোমাদের সিকিউ কোয়েশ্চেনের জন্য রাখতে পারে। সেটা হলো যে 2 নম্বরের কোয়েশ্চেন, বা তোমরা যদি ইন্টারে হও তাও আসতে পারে। আর আমি যেহেতু ইংলিশ করছি, যারা ভার্সিটি পড়ুয়া ছাত্র তারাও কিন্তু এটা নিতে পারে। আচ্ছা, ইট মিনস এ প্রি ডিফাইন অফ সি কম্পাইলার, ইট মিনস নট ডিফাইন ইন সি কম্পাইলার। আচ্ছা, তারপর যে ইট ডাজ নট কন্টেন এ আন্ডারস্কোর, তো আমরা যখন কিওয়ার্ড লিখবো সেখানে আন্ডারস্কোর নেই। আর যখন আমরা আইডেন্টিফায়ার লিখবো সেখানে আন্ডারস্কোর। তো আন্ডারস্কোর আমরা কোথায় দেখি, আমরা যখন অ্যাডভান্স GLFW বা গ্রাফিক্স লেভেলের প্রোগ্রামগুলো দেখিস, বা ওখানে আমরা আন্ডারস্কোর দেখে আসা। তারপর আমরা এখানে দেখবো যে কয়েক ধরনের অপারেটর, যেমন অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, শিফট অপারেটর, লজিক্যাল, বিট ওয়াইজ, টার্নারি অ্যাসাইনমেন্ট, মাইস অপারেটর। এইটাকে তোমরা পজ করে দেখতে পারো। আমি জাস্ট এখানে তোমাদেরকে অ্যাসোসিয়েটিভটা বুঝিয়ে দিব, আর বাকিটা তো তোমাদের বইতে আছেই। ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ বলতে বোঝাচ্ছে যে গ্রহণযোগ্যতা, বা কে আগে প্রায়োরিটি পাবে, মানে প্রায়োরিটি ফার্স্ট। এখানে অ্যাসোসিয়েটিভ বলতে তোমরা বুঝতে পারো যে প্রায়োরিটি ফার্স্ট, কে আগে প্রায়োরিটি পাবে। যেমন এখানে লেফট থেকে রাইট, যেমন আমি যদি আমার একটা সি প্রোগ্রামে পাশাপাশি স্টিকও আছে, এটাও আছে, তাহলে আমি কাকে আগে নিব? তাহলে আমি সবার আগে স্টিককে নিব, তারপর একে নিব, তারপর একে নিব। কিন্তু এটার ক্ষেত্রে কি রাইট থেকে লেফট, তো এটার ক্ষেত্রে যদি হয় তাহলে আমরা প্রথমে সাইজ অফ নিব, এরপরে অ্যাম্পারসাইন নিব, স্টিক নিব, বা এটা এরকম আর কি। ঠিক আছে, এরকম হলো যে অ্যাসোসিয়েটিভ। আচ্ছা, তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফরম্যাট স্পেসিফায়ার আছে, আমি এগুলো বুঝাইলাম আগে। এখন আমরা ফাংশানে চলে যাই, ফাংশন গুরুত্বপূর্ণ। ফাংশনের টপিকগুলোতে আমরা চলে যাই। চলো আমরা একটা ফাংশন দেখি। ঠিক আছে, সিম্পল ফাংশন। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের কয়েকটা জিনিস সেটা লাগে, সেটা হলো যে একটা মেন ফাংশনের বাইরে আমরা একটা ফাংশন ক্রিয়েট করছি, নাম হলো যে প্রিন্ট নেম। এটাকে আমরা গ্লোবালি এখানে ডিক্লেয়ার করে দিলাম। তারপরে এখানে আমরা ফাংশনটাকে কল করলাম এটাকে, অর্থাৎ মেন ফাংশনের ভিতরে যদি আমরা কোনো ফাংশনকে রাখি সেটাকে বলা হয় ফাংশন কলিং। আর আমরা যখন ফাংশন ক্রিয়েট করবো তো আমরা অবশ্যই ক্লোজ ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট দেব। তাই আমরা যদি এখানে এটাকে রান করি তাহলে হ্যালো জাভার পয়েন্ট শো হবে। আমরা যদি একটু সেভ করে দিই যে হ্যালো জাভার পয়েন্ট। ওকে, চলো আমরা এখন এটার মাধ্যমেই সব কিছু বোঝার চেষ্টা করব।
আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদেরকে আমি আগে বলছিলাম যে রিটার্ন সবসময় কি জিরো হয় কিনা। এখানে দেখো হচ্ছে রিটার্ন কিন্তু রেজাল্ট হয়েছে। চলো আমরা এটা দেখি। এটা দেখো, আমি একটা সাম নামের একটা ফাংশন তৈরি করলাম। এখানে আমি সামের জন্য যা যা দরকার করলাম সেটাকে প্রিন্ট করলাম একসাথে, সেটার মানগুলো নিলাম এবং কি সেটাকে রেজাল্ট করলাম এবং রেজাল্টটাকে আমি রাখলাম এবং রেজাল্টটাকে আমি রিটার্ন করলাম। আর এখানে সামটাকে তো অবশ্যই গ্লোবালি ডিক্লেয়ার করলাম, আর সামটাকে এখানে কিন্তু আমি কল করলাম, এটাকে বলে কল। তো কল করার পর এখন দেখো যে আমাদের এখানে কিন্তু আমি যদি 10 দিই, আচ্ছা আমি যদি এখানে 10 দিই আর 20 দিই তাহলে তুমি, সরি এখানে আসলে, আচ্ছা যাই হোক 10 আর 2 এখানে 12, এটা আনসারটা সাম হয়ে আসছে, ঠিক আছে। ওকে, আচ্ছা তারপর তোমরা এখানে সেম আরেকটা উদাহরণ দেখবা, সেটা হলো যে সেম এখানে, ঠিক আছে, এই যে একেবারে সেম রেজাল্ট সাম, ঠিক আছে। বাট এখানে একটা জিনিস যেটা ভিন্ন, সেটা হলো যে প্রিন্ট %d রেজাল্ট। তো এটা একটু জাস্ট বাড়তি হিসাবে করা, যে এখানে আমরা যেহেতু প্রিন্টটা করি না, এখানে তো আমরা এর আগেরটাতে আমরা এখানে প্রিন্ট করছি, এখানে প্রিন্ট না করে আমরা এখানে প্রিন্ট করছি, ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল সেম। যদি আমরা এটাকে রান করি তারপরে দেখি, এই যে আমি যদি নাম্বার দিই, ওখানে কেন যাচ্ছে, যদি এখানে আমি দিই যে 10 20, ঠিক আছে, এই যে 30, ঠিক আছে, ওকে। তোমাদের আরও কিছু উদাহরণ আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। চলো আমরা অ্যারেতে ঢুকে যাই। আমাদের লাস্ট টপিকটা অ্যারে। আমাদের অলরেডি 40 মিনিটে ভিডিও হয়ে গেছে। চলো আমরা অ্যারেটা বোঝার চেষ্টা করি। তো অ্যারেটা আমরা ফিনিশিং দিয়েই আজকে টিউটোরিয়ালটা শেষ করবো। চলো আমরা অ্যারে দেখি, সবচেয়ে সহজ একটা অ্যারে দিয়ে, ঠিক আছে। এখানে দেখো ভাইয়া তোমাদেরকে কয়েকটা এখানে কমেন্ট করে দিচ্ছি, যেমন যে অ্যারে প্রথমে আমরা ইনিশিয়ালাইজ একটা আই নিতে হয়, ঠিক আছে, আইটা 0, এখন বলতে পারো এই আইটা কোথায়, ঠিক আছে। চলো আমরা দেখবো। তারপর আমরা আরেকটা মার্ক নামে একটা অ্যারে নিলাম, সেটা সাইজ নিয়ে নিলাম কিন্তু 5। এই যে দেখো ইন্ডেক্স হিসাবে আমরা নিচ্ছি 0 1 2 3 4, ঠিক আছে। আমরা কিন্তু অনেক সময় ইন্ডেক্সটা ইউজ করবো না, এই যে এটার ক্ষেত্রে আমরা দেখবো। তারপর আমরা এগুলোকে প্রত্যেকবারই সেপারেটলি নিলাম। এটা হলো যে ইনিশিয়ালাইজ, এটা হলো যে ডিক্লারেশন। তারপরে যে আমরা এখানে ফর লুপের মাধ্যমে এটাকে রাখলাম, এরপর এটাকে প্রিন্ট করবো। যাই হোক, চলো আমরা একটু প্রিন্ট করি, তারপর আমরা দেখি, ঠিক আছে। প্রিন্ট করলাম জাস্ট অ্যাজ ইউজুয়াল, বাট আমরা পরেরটাতে বুঝবো যে আমরা অ্যারেটাকে শর্টকাটে কীভাবে নিতে পারি, ঠিক আছে। চলো, এই যে অ্যারেটাকে আমরা শর্টকাটে এভাবে নিতে পারি, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে জাস্ট 20 30 40 50 60 নিয়ে জাস্ট অ্যাজ ইউজুয়াল এটা করে দিলে কিন্তু এটা সেম আনসার আসবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখন আমরা কিছু অ্যাডভান্স অ্যারে করব, ঠিক আছে। এখানে কিন্তু অ্যাডভান্স অ্যারে আছে, তোমরা এগুলো দেখতে পারো। চলো আমরা অ্যাডভান্স অ্যারে একটু যাই। ওহো, চলো আমরা অ্যাডভান্স কিছু অ্যারে দেখি, ঠিক আছে। আমরা তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে আমরা অ্যারেটা নিলাম, তারপর এটাকে যোগ করলাম, ঠিক আছে, সরি ফর করলাম, ফর। আচ্ছা, তারপর যে আমরা এই পরের ভিতরে আবার নেস্টেড অবস্থায় আরেকটা ফর লুপ চালাইলাম। তারপরে আমরা এখানে কন্ডিশন অ্যাপ্লাই করলাম। তারপর আমরা এটার মধ্যে এখন আমরা কন্ডিশন অ্যাপ্লাই করবো, যদি এই আই থেকে যেটা বড় হয় তখন ট্যাম্পের মধ্যে এটাকে রাখবো এবং এটাকে সমান করে, এটা মূলত শর্ট করার জন্য, ঠিক আছে। তো আমরা যদি এটাকে একটু রান করে তোমাদেরকে দেখাই, তোমরা এখানে দেখবে যে এটা জাস্ট ছোট থেকে বড় পর্যন্ত, এটা তোমাদের শর্ট করে বলতে পারে। তোমাদের এটা একটা অ্যাডভান্স টপিকস এবং তোমাদের এটা প্রশ্ন আসতে পারে যে ছোট থেকে বড় পর্যন্ত, বা বড় থেকে ছোট পর্যন্ত সিরিয়ালি যদি দেখাইতে হয়, সেক্ষেত্রে এটা হলো যে তোমাদের কোডটা, তোমরা এখানে মার্কটা চেঞ্জ করে তোমাদের অ্যাজ ইউজুয়াল স্যারের ডিমান্ড অনুযায়ী তোমরা এটা দেখতে পারো। আচ্ছা, তারপর যে তোমাদের এখানে 2 ডাইমেনশনাল অ্যারে, তোমাদের 2 ডাইমেনশনাল অ্যারেরও আমি কিছু উদাহরণ রাখছি। এটা তোমরা দেখতে পারো যে জাস্ট এখানে 2টা ম্যাট্রিক্স নিয়ে নিবা,
তোমরা অবশ্যই ম্যাট্রিক্স ভালো বুঝো আশা করি। জাস্ট দুইটা ম্যাট্রিক্সের দুইটা নাম্বার নিবা, আর এখানে যেহেতু তুমি দুইটা নিয়েছো, একটা হলো যে আই আর একটা হলো যে জে, সেজন্য তোমাকে দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। এরপরে এটা করতে পারো। তারপরে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে অ্যারের ক্ষেত্রে তুমি যখন এটাকে ডিক্লেয়ার করবা তখন তোমাদের পার্সেন্ট ডি এর উপর তোমাদের ক্লোজ ব্র্যাকেট দিতে হবে। তারপরে এখানে এটা একটা কন্ডিশন অ্যাপ্লাই করছে। তারপরে এখানে দেখো এই যে কমার আগে কিন্তু কোটেশন শেষ, তারপরে আই জে, তারপর যে অ্যারে নিলাম, এই অ্যারে, এই যে এই অ্যারে নিলাম, ঠিক আছে। এটাকে যদি আমরা রান করি তো এই যে সুন্দর করে একদম সব কিছু চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি কিন্তু একটা অ্যাডভান্স টপিক দিয়ে তোমাদেরকে অ্যাডভান্সলি কয়েকটা দেখিয়ে দিয়েছি, তোমরা কিন্তু এগুলো চাইলে দেখতে পারো। তো এটা তোমাদের হোমওয়ার্ক বলতে তোমরা আমাকে এই কোডটা কি বুঝছো কি বুঝো নাই সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। এটা তোমরা অ্যাডভান্স টপিক, ডিসক্রিপশন থেকে তোমরা এটা দিতে পারো, ঠিক আছে। আর তোমরা চাইলে ভাইয়ার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারো, অ্যালকো সায়েন্স একাডেমি, ঠিক আছে। আর তোমাদের সুমাইয়া আপুর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি না করে থাকো, ঠিক আছে। তো এতটুকুই ছিল আমাদের আজকের টপিক। সবাই ভালো থাকবে। লাভ বাংলাদেশ, লাভ ইউ অল, এবং কি বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। আল্লাহ।